প্রিয় দর্শক, আদিবাস মিনি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে চট্টগ্রামের মানুষদের একটি প্রিয় খাবার লইট্টা মাছের রেসিপি তৈরি করে দেখাবো। শুধু চট্টগ্রামের মানুষেরই কেন, দেশের বেশিরভাগ মানুষই এখন এই লইট্টা মাছটা অনেক পছন্দ করেন। যারা লইট্টা মাছ খেতে পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি হাফ কেজি পরিমাণ লইট্টা মাছ কেটে নিয়েছি। আর আমরা সকলেই জানি লইট্টা মাছের মাথার দিকটা খাওয়া যায় না, তাই মাথার অংশটা ফেলে এগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এতে এক পালি লেবুর রস আর কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নিব। এভাবে মাখিয়ে নিলে লইট্টা মাছের যে গন্ধ সেটা আর থাকবে না। আপনারাও অবশ্যই লইট্টা মাছ রান্না করার আগে কিছুক্ষণের জন্য এগুলোকে লবণ আর লেবু দিয়ে এভাবে মাখিয়ে রাখবেন। তারপর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এবার চলে যাচ্ছি মূল রান্নায়। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজগুলো আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এতে করে পেঁয়াজ একদম গলে যাবে না। লইট্টা মাছ রান্নার মধ্যে পেঁয়াজ একটু মোটা করে দিলে রান্নাটা বেশি ভালো হয়। এগুলোকে আমি একটু নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন বাটা ও হাফ চা চামচ আদা বাটা। আদা ও রসুনটাকে এখন একসঙ্গে একটু ভেজে নেব। 30 সেকেন্ডের মতো আদা ও রসুন আমি ভেজে নিয়েছি। এবার এতে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এখন অ্যাড করব গুঁড়ো মশলা। দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু বেশি হলুদের গুঁড়ো, 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, আর ঝাল কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর দিচ্ছি 1 চা চামচ জিরার গুঁড়ো এবং স্বাদমতো লবণ। লবণটা দিয়ে সবগুলো মশলা নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা টমেটো কুচি। আর এই লইট্টা মাছ রান্নার ক্ষেত্রে অবশ্যই টমেটোটা দিবেন, এতে করে লইট্টা মাছের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন এই মশলাগুলো টমেটোর সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখন এক পর্যায়ে তেল ছেড়ে আসবে তখন দিয়ে দিতে হবে কেটে রাখা মাছগুলো। রেসিপিটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলার সাথে মাছটাকে একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে মাছ থেকে কিছুটা পানি ছেড়ে দেবে আর এই পানিটার মধ্যেই মাছটাকে আমি প্রায় 3-4 মিনিটের মতো ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এর থেকে বেশি পানি কিন্তু একদম দেওয়া যাবে না। 4-5টা কাঁচামরিচ ফালি করে কেটে দিয়েছি। এই মাছটা রান্না করার সময় অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন, মাছটা কিন্তু নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকে। এখন এটাকে ঢাকনা দিয়ে 4-5 মিনিট রান্না করে নিলেই হয়ে যাবে। 4-5 মিনিট রান্না করার পর দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে। এ পর্যায়ে কিন্তু কড়াইয়ের হাতলটা ধরে একটু ধুলিয়ে দিতে হবে, না হলে নিচে থেকে লেগে যাবে। এখন লবণটা চেক করে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। সেম প্রসেস ফলো করে আপনারাও এভাবে রান্না করবেন আর কমেন্টস করে জানাবেন যে কেমন হয়েছে। ধনিয়া পাতাটা দিয়ে একটু ঢাকনা দিয়ে রাখবেন, এতে করে ধনিয়া পাতার ফ্লেভারটা মাছের মধ্যে খুব ভালোভাবে মিশে যাবে। লইট্টা মাছটা আমার অলমোস্ট রান্না হয়ে গিয়েছে, খুব সহজে রান্না করে ফেললাম। এবার সার্ভ করে নেব। দেখুন, দেখতেই কত লোভনীয় লাগছে আর খেতে তো একদম অসাধারণ হয়েছে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।